পাঁচের একদিকে আছে রমেনবাবু মোট 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তার তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানে ধরে নিতে হবে প্রথম ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে Y টাকা এবং তৃতীয় ব্যাংকে Z টাকা। তা লিখতে হবে, মনে করি রমেনবাবু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাংকে যথাক্রমে X টাকা, Y টাকা ও Z টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রশ্নানুসারে এই তিনটি টাকা মিলে 3,70,000 X প্লাস Y প্লাস Z ইজ ইকুয়াল টু 37। এখানে 4টে শূন্য। তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখি। তো প্রথম ব্যাংকে দেখো, প্রথম ব্যাংকে সুদের হার 4%। তো লিখব প্রথম ব্যাংকে বার্ষিক 4% সরল সুদে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে এইভাবে কী করব, তিনটি ব্যাংকে সুদের পরিমাণ বের করে নেব। সুদ সমান 4 টাকা, 1 টাকার 1 বছরের সুদ সমান 4/100 টাকা। আর এখানে X টাকা জমা রেখেছেন, তাহলে X টাকার 1 বছরের সুদ সমান 4 ইন্টু X বাই 100 টাকা। তাহলে এটা প্রথম ব্যাংকের সুদ। একইভাবে দ্বিতীয় ব্যাংকের সুদ সমান, এই 4-এর জায়গাতে ওখানে 5 হবে, কারণ ওখানে 5% বলা আছে। 5 আসলে আছে Y টাকা বাই 100। ও তৃতীয় ব্যাংকের সুদ সমান 6% টাকা দিয়েছি Z টাকা, নিচে 100। এখানে লিখব টাকা, এখানেও লিখব টাকা। তো আচ্ছা, এখানে দেখো, এখানে আমি 4x বাই 100 লিখব টাকা, এটা 5y বাই 100 টাকা, এটা 6z বাই 100 টাকা। তাহলে তিনটে ব্যাংকে সুদের পরিমাণ সমান বলা আছে। তাহলে প্রশ্নানুসারে এটা সমান লিখব। প্রশ্নানুসারে 4x বাই 100 সমান 5y বাই 100 সমান 6z বাই 100। নিচে সব ক্ষেত্রে 100 আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি 4x সমান 5y সমান 6z। এবার এটা সমান কে ধরে নেব, কে ধরি। তাহলে আমরা এখান থেকে পাই x সমান, অতএব x সমান k/4, y সমান k/5 ও z সমান k/6। তো এটা আছে।
এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান 3,70,000 আছে, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, বা আমরা এখান থেকে এক কাজ করি, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান বের করে নিই। এখানে এক্স ফর কে বাই 4, ওয়াই ফর কে বাই 5 অ্যান্ড জেড ফর কে বাই 6। তো এখানে 4, 5 এবং 6 এর লসাগু হবে 60। 60 লসাগু, 4 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, 15কে 5 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, 12কে 6 দিয়ে 6 10কে 60, অর্থাৎ 10কে। এটা হচ্ছে 3 10কে 30, 37, 37কে বাই 60। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000, তাহলে লিখব প্রশ্নানুসারে, বা 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান 3,70,000, তাহলে বলতে পারি এটা সমান 37কে বাই 60 সমান 3,70,000। এখান থেকে বলতে পারি কে সমান 3,70,000, তাকে গুণ করতে হবে 37 বাই 60 আছে, ডান দিকে লিখলে 60 বাই 37 হবে। 37 1 37, 4টে শূন্য। তো একই পিঠে এখানে 4টে শূন্য আছে, এখানে 6-এর পিঠে একটা শূন্য আছে, তাহলে 6 1 6, ডান দিকে লিখব 5খানা শূন্য টাকা। তাহলে এখন এক্স বের করতে হবে, অতএব এক্স সমান ছিল কে বাই 4, কে বাই 4 সমান 6-এর পিঠে 5খানা শূন্য বাই 4, 4 15 60, 15 3টে শূন্য সমান 15,000 টাকা। ওয়াই সমান কে বাই 5 সমান এখানে 6 লক্ষ বাই 5, 5 12 60, 12 দেব। আচ্ছা, এখানে আরেকখানে শূন্য হবে, হ্যাঁ 5 12 60, 12 দেব এবং 4টে শূন্য দেব, তো সমান 1,20,000 টাকা। ও জেড সমান কে বাই 6 সমান 6 লক্ষ বাই 6, অর্থাৎ এটা হবে 1 লক্ষ টাকা। তো এখানে প্রশ্ন ছিল যে তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে অতএব তিনি প্রথম ব্যাংকে 1,50,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 1,20,000 টাকা ও তৃতীয় ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছিলেন।